ভাই কি করবো ভাই আলু লে ভাই আমি আর বাঁচিছি না ভাই বাদ বউ খালি গেলাচ্ছে ভাই আলু করবো মানাই করলো ভাই বউ হক শস্য করবে বলো তাও আমি আলু করবো দূর করে আলু দাম 2200 টাকা হলো নি ভাই ওই জন্যে আমি কতগুলো টাকা কিস্তি তুলে আমি আলু করছি ভাই 5 বিঘা মাটি আলু করছি ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই আমাকে দেনাই হতো ভাই আমি দেনা সব করবো কি দিয়ে আলু রপ্তানি করলে কি দেশের বাইরে আলু পাঠান? দেশের বাইরে তো যাচ্ছে না ভাই আলু পাঠাচ্ছে না। না কোটি আলু যাচ্ছে আমার সে আলু নিতেছে না আমাকে আলু আত্মীয় হচ্ছে আলু সে আলু বেশি আমি বেনা ভাই এখনো টাকা পাইনি। কৃষকের দুর্দশা আপনারা দেখতে পাচ্ছেন। সরকারকে অবশ্যই এইদিকে নজরদারি দিতে হবে, প্রশাসনকে নজরদারি দিতে হবে যে বাজার 1200 থেকে 1300 টাকা মন হওয়ার কথা, সেই বাজারে আলু আজকে 500 টাকা। এটা কৃষক কোনোভাবেই মানতে পারতেছে না। একজন কৃষক, সে একজন শ্রমিক, সে একজন লেবার, সে নিজের ফসলের জমিতে আলু রপ্তানি করে, আলু উৎপাদন করে, সে আলু বিক্রি করে তারপরে অন্যের শ্রম দিচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন যে কৃষক যে খুব বেশি লাভবান হয় তা না। এখানে কৃষক পরিশ্রমের মাধ্যমে অনেকটাই ক্ষতিগ্রস্ত। তো আশা করব প্রশাসন এদিকে দৃষ্টি আকর্ষণ দেবে। দেশের কৃষক বাঁচলে অবশ্যই দেশ বাঁচবে। আজকে শুক্রবার কিচক হাট থেকে, বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক হাট থেকে আপনাদেরকে আলুর হাট সম্পর্কে বিস্তারিত জানালাম। আলু সংরক্ষণ অতিরিক্ত হওয়ার কারণে, কোলেস্টোর হওয়ার কারণে এই আলুগুলো এখন বর্তমানে ঢুকতেছে না। আমি মনে করব ভোক্তা অধিকার এই বিষয়গুলো তদারকি করবে এবং কৃষকদের বাঁচানোর চেষ্টা করবে।